আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে বেগুন দিয়ে মাছ ভুনা করব, সেটা আপনাদের দেখাবো। প্রথমে মাছটাকে ভেজে নিলাম, এটা তো সবাই জানেন। আর এই বেগুনগুলো সবচেয়ে বেশি মেন জিনিস হচ্ছে বেগুনগুলো তেল খায় অনেক। আমি যে সিস্টেমে করেছি এই সিস্টেম যদি আপনারা করেন তাহলে বেগুনে আপনার তেল বেশি লাগবে না। এই বেগুনটা আমি চিড়ে চিড়ে রেখেছি পানিতে, প্রায় 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি এইভাবে, যার কারণে এই ভিজিয়ে রাখার কারণে তেল কম লাগছে। তারপর লবণ হলুদ মেখে আমি এই বেগুনগুলো ভেজে নেব। যেহেতু অনেক বাচ্চারা বেগুন পছন্দ করে, মরিচ দিই নেই, মরিচ ছাড়াই আমি ভাজছি, লবণ হলুদ দিয়ে ভাজছি। দেখেন একদম সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি ভাজছি। এই বেগুনগুলো আপনি যদি পানি দিয়ে এইভাবে ভিজে রাখেন আর প্রত্যেকটা এরমভাবে চিড়ে দেন, আমি যেভাবে চিড়ে দিছি এদিক ওদিক করে 4বার 8বার করে চিড়ে দিছি। এই চিড়ে দিয়ে পানিতে ভিজে রাখছি প্রায় 15 মিনিটের মতো, ভিজে রেখে তারপরে এইভাবে ভাজছি। আর আমি একবারই মশলা কম দেই, আমি মশলা খুবই কম পছন্দ করি। দেখেন শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের পরে ভেজে নেব। এটা হলে কি হয় জানেন, গ্যাসেরও সমস্যা হয় না। আর মশলা প্রতিদিন সপ্তাহে একদিন খেলেই ভালো হয়, কারণ মশলা তো আমরা ইউজ কম করব। এটা হচ্ছে আমি চাট মশলা দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, এইগুলো মশলাটা কষায় নিলাম। কষানোর পরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। যখন পানিটার উতল আসছে তখন একটা একটা করে বেগুনের ভিতরে ছেড়ে দিছি। প্রত্যেকটা বেগুন এইভাবে আমি ছেড়ে দিছি। বেগুনে সবসময় তেল এই বেগুনগুলো বেশি লাগে। মাছগুলো ছেড়ে দিয়ে ধনিয়ার পাতাগুলো ওর উপরে দিয়ে দিলাম, যার কারণে অনেক সময় আমরা এটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর আপনারা এইভাবে খেলে তেলও কম লাগবে, আপনারা খেতে